বাবুর জন্য মুরগির বুকের মাংস রাখছিলাম, রমজান আসছে তাই আর খাওয়ানো হয় না, অনেক দিন হয়ে গেছে। চিন্তা করলাম একটা ইফতারের আইটেম রেডি করে ফেলি। আর বাবু অনেক দিন ধরে খাওয়া দাওয়া করতেছে না, ঠান্ডা লাগছে। এইখানে দুপুর থেকে আমি কাজটা শুরু করছি যাতে সব কিছু গুছায় রাখতে পারি, ইফতারের টাইমে ঝটপট ভেজে নিতে পারি। আজকে বানালাম ডোনাট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি আপনাদের সাথে দুপুর থেকে শুরু করতেছি। অনেক দিন পরে আপনাদের সাথে গিয়ে ব্লগ দিচ্ছি, সময় হয়ে ওঠে না। রমজান মাসে তাড়াহুড়া থাকে, দেখা যায় ইফতারের একটা আয়োজন থাকে। তারপরে গিয়ে আমি একটু কম্পিউটার ক্লাসে যাই, বাবুকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, এগুলোতে সময় চলে যায়। আর ভিডিও করার জন্য গিয়ে হাতে প্রচুর সময় নিয়ে কাজ করতে হয়। আমি দুপুরে সব কিছু রেডি করে রাখছি, ডোনাটগুলো রেডি করে বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর দুইটা বাবুকে দিয়ে বলতেছিলাম যে বাবা তুমি কি এমনি খাবা, ভাত দিয়ে খাবা? সে বলতেছে ভাত দিয়ে খাবে, কদিন থেকে আজকে ভাত খাইতেছে না। আর এদিকে আম্মা সেডি আর ইফতারের জন্য, ইফতার পরে যে খাওয়া দাওয়া করা হয় সেগুলোর জন্য মুরগির মাংস রান্না করতেছে আজকে। এগুলো পাকিস্তানি মুরগি আসছিল, সেগুলো রান্না করতেছে। ইফতার আমরা হালকা পাতলাই করি আর ভাত খাইয়ে ফেলি, কারণ ভাজাপোড়া এত বেশি খেলে গ্যাসের সমস্যা হয়। প্রতিদিন ভাজাপোড়া খাওয়া হয় না, বেশিরভাগ আমি বিশেষ করে ভাতই খাই আর ফলমূল যা খাওয়া হয় তাই। আমার মুরগির মাংস এখানে রান্না করা হয়েছে। আমি আর পুরো ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাবুকে খাওয়াইতে গেছিলাম। আসে দেখি আম্মা রান্না করে ফেলছে, সব কিছু ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, আম্মা খালি রান্না করছে। আবার সন্ধ্যার দিকে কি আমি সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি, এর ভিতরে আর ক্লিপ নেওয়া হয় নাই। এইখানে ডোনাটগুলো আস্তে আস্তে ভেজে ফেলবো, আর ফলমূলগুলো সব কোটা বাছা যা যা করার আছে সবগুলো করে কেটে জুস টুস বানায়, শরবত যেটাকে বলে, ওই দিন আমের জুস খাওয়া হয়েছিল। গাছের পাকা আম ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিল, সেগুলোই বের করে শরবত করে খাওয়া হয়ে গেছিলো। আর যখন ডোনাট বাজে করবেন আপনারা, তখন গিয়ে একটু এত বেশি লো আসতে দিবেন না, তাহলে উপরে সবগুলা বেডগ্রাম পড়ে যাবে। আমাদের কাছে বেডগ্রাম ছিল না, আমি এইখানে পাউরুটি দিয়ে বেডগ্রাম বানিয়ে নিয়েছি, নিয়ে বাজে বলতেছি। ঝটপট ওয়েতে যেগুলো রেসিপি করা যায় সেগুলো করারই চেষ্টা করি যেদিন বাসায় থাকি। রমজান মাস কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গিয়ে বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করে এবং সুস্থ সবলভাবে সবাইকে রাখে। এক্সট্রা যেটা তেল আসছিল সেটা টানার জন্য একটা টিস্যু পেপার নিচে দিয়ে দিছি, তাহলে এক্সট্রা তেলগুলো গিয়ে উঠে যাবে। আর বাকিগুলো আস্তে আস্তে না গিয়ে বেজে নিব। আর কয়েকটা ছিল, অল্প কয়েকটাই করছি, তেমন বেশি করে নেই, মানুষ অল্প আমরা। আর এইখানে তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা শুনেন। বাবুর সাথে আমি রাত্রে কি করে, ও আমার সাথে শুয়ে কথা বলে। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। না বলো, আমার সোনা আমার পাখি, তুমি আমার সোনা আমার পাখি। তুমি আমার বাবা, তাই তোমাকে আদর করে দিলাম। তুমি একটা আদর করে দাও আমাকে। আই লাভ ইউ টু বাবা। বাবা এখন কাকে ডাক দিলা? বাবা বাবাকে তো আল্লাহ নিয়ে গেছে, কিভাবে নিয়ে আসবে বাবা? বাবা আকাশে থাকে এখন, ওই যে আকাশে। বাবা আসবো? হ্যাঁ আসবে, তুমি যখন বড় হবা তখন তোমার বাবা আসবে। আমি আকাশে যাবো না বাবা, তুমি আকাশে গেলে মা কাকে নিয়ে থাকবো? মা তো কান্না করবো। আমি যাবো। আমি সুপারম্যান। তুমি সুপারম্যান। আমি সুপারম্যান। আমার বাবাটার কথা শুনে সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না। আর বেশি বেশি করে আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। সে শোয়ার পরে রাত্রে যখন তাকে নিয়ে শুয়ে সে কথা বলে, তার কথা শুনতে শুনতে গিয়ে মনে হয় যে সময়গুলো কখন কোন দিকে চলে যায়। ও বেঁচে আছে বলেই হয়তো আল্লাহ আমাকে এখন বাঁচায় রাখছে, না তো মনে হয় কবে নিঃশ্বাস আটকে মরে যেতাম। একমাত্র সে সেই মানুষটাই বুঝতে পারে যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার কতটা কষ্টকর। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান।